রামপুরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইন এবং জেলা চাইল্ড লাইন প্রোটেকশন দপ্তরের আধিকারিকরা নাবালিকার বিয়ে রুখলেন। উল্লেখ্য, রামপুরহাটের ৮ নম্বর ওয়ার্ডের ক্লাস 5-এর এক ছাত্রীর বিয়ে দেওয়া হচ্ছিল চুপি চুপি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট চাইল্ড লাইনের আধিকারিকরা, জেলা চাইল্ড লাইন প্রোটেকশন দপ্তরের আধিকারিকরা এবং রামপুরহাট থানার পুলিশ ও স্থানীয়দের অঙ্গনওয়াড়ি কর্মী ও ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে 11 বছরের নাবালিকার বিয়ে আটকে দেয়। পরিবারের দাবি, পাশের জেলা মুর্শিদাবাদের নবান্নের অনুষ্ঠানে গিয়ে ছেলে মেয়ের সম্পর্ক হয়। এরপরই তাদের রামপুরহাটে নিয়ে এসে বিয়ে দেওয়া হতো 2-1 দিনের মধ্যে। কিন্তু ঠিক তার আগেই আজ সকালে আধিকারিকদের নিয়ে পুলিশ হাজির হন নাবালিকার 8 নম্বর ওয়ার্ডের বাড়িতে এবং রুখে দেন নাবালিকার বিয়ে। একই সঙ্গে নাবালিকার বাবা ও মায়ের কাছে লিখিতভাবে স্বীকারোক্তি নেওয়া হয় যে নাবালিকার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত তার বিয়ে দেব না আমরা। পাশাপাশি নাবালিকা অবস্থায় বিয়ে দিলে কি সমস্যা হতে পারে সেই নিয়েও সচেতন করা হয় নাবালিকার পরিবারের সদস্যদের। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আমার নাম পার্থ মণ্ডল। আপনার কোথা থেকে আসছেন? আমি বোলপুর, আমাদের অফিস এলমাস ইনস্টিটিউশন। আমাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন। আমরা বিশেষ সূত্রে খবর পাই যে রামপুরহাট কালীসরাপাড়া 8 নম্বর ওয়ার্ডে একটা নাবালিকা, 11 বছরের নাবালিকা মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই খবর শুনে আমরা তুরন্ত ডিএমকে অ্যাড্রেস করে এটা মেল করি। তারপর আমরা এখানকার স্থানীয় থানা রামপুরহাট থানার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের ডালসার প্রতিনিধি কৌশিক পাল মহাশয়, উনি আছেন PLV, ওনাকে সঙ্গে নিয়ে এবং রামপুরহাট থানার ম্যাম জুলি সাহা, ওনাকে সঙ্গে নিয়ে বা এখানকার যে নিয়ে ওয়ার্ড কাউন্সিলর আছেন ওই দাদাকে সঙ্গে নিয়ে ওনাদের বাড়িতে আসি এবং সেখানে এসে ওনার বাবা মার সঙ্গে কথা বলি এবং ওনার বাবা মাকে আমরা বোঝাই যে 18 বছরের আগে বিয়ে দিলে কী অসুবিধা হতে পারে। তারপর ওনারা বোঝেন এবং ওনারা অঙ্গীকার করেন যে হ্যাঁ, আমরা ভুলবশত মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনারা এসে বলায় আমরা মেয়ের এখন বিয়ে দেবো না। মেয়ে এখন স্কুলে পড়াশোনা। কবে বিয়ের কথা ছিল? রিসেন্ট, এখনই মানে আজকালের মধ্যে দিতে আর কি, এরকম আমরা খবর পেয়েছি। আমরা মেয়ের সঙ্গেও কথা বলি, মেয়েকেও বোঝানো হয় যে তোমরা স্কুলে পড়াশোনা করো এবং আমাদের সরকারি যে বিভিন্ন ধরনের স্কিম বা প্রকল্পগুলো আছে যেগুলো সহায়তা করা হয় সেই সব সুযোগ সুবিধা সম্পর্কে বলার পর ওনারা বোঝেন এবং ওনারা রাজি হয় যে হ্যাঁ, আমরা আমাদের মেয়ে 18 বছর পর্যন্ত পড়াশোনা করবে, তারপর বিয়ের ব্যবস্থা করবো। আমার নাম কৌশিক পাল। আপনি কোন বিভাগ থেকে? আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যে জজ সাহেব আছেন এখন বিচারক নিরুপমা দাস ভৌমিক মহাশয়া, ওনার নির্দেশে আমি এসেছি গোপন সূত্রে খবর পেয়ে। তার সঙ্গে আপনারা শুনলেন একটু আগে যে অ্যাক্সেস ফর জাস্টিস ফর চিলড্রেনের তরফ থেকে আছেন ম্যাডাম, আছেন আমাদের আধিকারিক রামপুরহাট থানা। আমরা এসে ওনাকে বোঝানোর পরে তারপরে পরিস্থিতি খারাপ দেখে আমরা একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। ওনারা বলেন যে বাচ্চাটাকে যেন ফলো আপে রাখা যায়, তার জন্য যে বিদ্যালয়ে পড়ে তার হেডমিস্ট্রেসের সঙ্গে কথা বলতে এবং প্রয়োজন হলে SIর সঙ্গে কথা বলুন এবং থানা থেকেও যেন ফলো আপে রাখে বাচ্চাটাকে। এখানে যে অঙ্গনওয়াড়ির হেল্পার আছেন ওনাদেরকেও বলা হয় যে 11 বছরের বাচ্চা যেহেতু, সুতরাং ওনাকে সবসময় ফলো আপে রাখতে হবে। যদি এর থেকে বেশি কিছু হয় তাহলে হায়ার অথরিটি, আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আধিকারিক যারা আছেন তারা স্টেপ নেবেন। আপনি কখন জানলেন? আমি তো একটু আগে জানলাম। কি ঘটনা জানলেন আপনি? আমাকে ফোন করা হলো যে এরকম একটা 11 বছরের মেয়ের বিয়ে হয়েছে। আমি জানি না, আমি তো জানি না এটা। তো আমাকে বললো, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এলাম, এসে দেখলাম যে সবাই এসছে, আমিও তাদের মতোই এসে এখানে শুনলাম। বিয়ে কি হয়ে গেছে? বিয়ে ঠিক হয়েছে এটাই বলছে। মানে গরিব মানুষ, ওরা হয়তো অত জানে না, পড়ালেখা জানে না, ওরা ঠিক করেছিল বিয়ে। মানে যে প্রবলেমগুলো হবে আর কি সেটা জানতো না, এনারা এসে ভালো করে বুঝিয়ে বললেন, আমরাও বুঝিয়ে বললাম যে এটা ঠিক হচ্ছে না বা এটা করা যাবে না। উনি বললেন যে না, আমাদের ভুল হয়েছিল, আমরা মেয়েকে পড়াশোনা করাবো। আমরাও বললাম যে যা হেল্প লাগে আপনি বলবেন, আমরা সব রকম পড়াশোনার জন্য আমরা সাহায্য করব, বিশেষ করে আমি সাহায্য করব। মেয়ের বয়স কত? ওই 5 পড়ছে। 5-এ পড়ছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? বিয়ে দিলেও নিজেরা করছে, নিজে বিয়ে করছে। এই বয়সে বিয়ে দেওয়া তো অপরাধ। ওরা এখন নিজেকে ভালোবাসে, আমরা কি করবো, করার কিছু নাই। তাই হোক, নাবালক তো, মানে আপনার দায়িত্ব। আমি ছেলেকে বার করে দিয়েছি ঘর থেকে। ছেলে কোথাকার? ছেলে হচ্ছে নগরের। নগর মানে? নগর মানে কি নাম বলছে? ওই নলাটির? নগর শেরপুর। নগর শেরপুর কোথাকার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কি করে পরিচয় হলো? ওখানে আমার আছে, মামা আছে। আচ্ছা, মা বাড়ি যাওয়ার সাথে। আচ্ছা, জামাই কি করে? জামাই সব বাইরে কাজ যায়। কবে বিয়ে হলো?
ওরা কবে করেছে তাও জানি না, লবণ খেতে যে কত করে। লবণ খেতে গেছিল ওখানে শেরপুরে, দিয়ে ওখানে নগরেতে লবণ করতে জয়পুর তেল শুনতে দিয়ে এখন কি করবেন? পুলিশ তো এসছে, পুলিশ এসছে, বললে এখন যা আবার ফয়সালা যা হবে হবে, কী করবো করবো না করবো, এখন সব ভালোই আছে। জামাই কই? জামাই কোথাও চলে গেছে আমি বলতে পারছি, জামাকে তাড়িয়ে দিয়েছেন। মেয়ে কই? মেয়ে কোথায় গেল বলতে পারছেন তখন।